নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে অবশ্য করে কথা বলবো নেড়ি বৌদিকে নিয়ে। তো নেড়ি বৌদির তো একের পর এক কীর্তি জানতে পারছি এবং সেটাই আমি আপনাদের সঙ্গে অবশ্য করে শেয়ার করব। এছাড়াও থাকবে এখন নেড়ি বৌদিকে নিয়ে যা কিছু চলছে সেটার বিষয়ে কিছু কথা। তো প্রথমেই আমি নেড়ি বৌদি কীর্তিটা আমি পরে বলছি, প্রথমে আমি কিছু কথা বলতে চাই, সেটা অবশ্যই নেড়ি বৌদির বান্ধবীর উদ্দেশ্যে। তো নেড়ি বৌদির একজন বান্ধবী বর্তমানে ভীষণভাবে সেলিব্রিটি হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে এবং তার হাজব্যান্ডও দেখছি। তো কথা হচ্ছে যে এখন এই যে নেড়ি বৌদির বান্ধবী প্রথমেই যে সব থেকে বড় ভুল কাজটি করেছে সেটা হচ্ছে যখন নেড়ি বৌদি একজন আজকে ধরুন কেউ যদি তার স্বামীকে ছেড়ে তার সন্তানকে নিয়ে একগাদা গয়না নিয়ে একটা অন্য পরপুরুষের সাথে কারো বাড়িতে যায়, তাহলে কি তাকে আশ্রয় দেওয়াটা উচিত? আমার তো মনে হয় প্রথমেই ওনার পুলিশ স্টেশন যাওয়া উচিত ছিল, বা সোজা কথা আমি আশ্রয় দেব না। এখন উনি বলছেন উনি বাচ্চাটার কথা ভেবে দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু উনি ঠিক করেননি। কারণ ওনার উচিত ছিল, মানে নেড়ি বৌদির বান্ধবীর উচিত ছিল নেড়ি বৌদির বাড়িতে জানানো এবং এ ধরনের মানুষের, কারণ এরকম একটা পুরো ঝামেলা অলরেডি একটা জিনিস ঘোটালা হয়ে আছে। তো সেখানে যদি আবার মানে এটা তাদের ওপর যে প্রভাবটা হলো, এবার ধরুন এখন উনি যেহেতু দুর্গাপুরে ওনার বাপের বাড়ি এসেছেন এবং সেই সূত্র ধরেই তিনি গেছেন একটু আর কি, যেহেতু রাগ তো একটা থাকবেই, কারণ যেটা করেছে এরা অকৃতজ্ঞের মতো একটা কাজ করেছে নেড়ি বৌদি, যে তাদের মানে তাদের কথা কি বলবো, তাদের অনেক ব্যাপারে ঠুকে ঠুকে কথা বলেছে, বা তাদের সাথে হয়তো দেখুন ভেতরে ওদের দুজনের কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না। আমাদেরকে নেড়ি বৌদি বেশ কিছু কথা বলছে এবং নেড়ি বৌদির বান্ধবীও বেশ কিছু কথা বলছে এবং তার হাজব্যান্ডও বলছে, কিন্তু নেড়ি বৌদির যেহেতু অনেক কথা মিথ্যে কথা প্রমাণিত হয়েছে, তো সুতরাং আমরা সেই অর্থে ধরতে গেলে আমরা নেড়ি বৌদির যে বান্ধবী তার কথাই বিশ্বাস করে নিচ্ছি। কিন্তু আসলে ব্যাপারটা কি আছে, কি কারণে এতটা ঝামেলা হলো যে এরকমভাবে একের পর এক? কারণ প্রথম কথা এই যে নেড়ি বৌদি যে দেওর, নেড়ি বৌদি তো অবশ্যই চালাক, কিন্তু এই দেওরও কিন্তু কম চালাক নয়। কারণ এরকম একটা ছেলে ভাবুন, তার একটা কেরিয়ার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে ওরকম বৌদির পেছনে চলে গেল, এবং নেড়ি বৌদি একটা কি বলেছে যে আমি যে গয়নাগুলো আমার বাবা দিয়েছিল সেগুলো এনেছি না, তার বাবার সাথে সাথে তার শ্বশুরবাড়ির তরফও, যদিও বাবার দেওয়া গয়নাও বা শ্বশুরবাড়ির তরফে দেওয়া গয়না, দুটো গয়নার উপরই কিন্তু যদি ওর হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স না হয়ে গিয়ে থাকে ওর অধিকার থাকবে, ডিভোর্স হয়ে গেলেও কিন্তু অধিকার থাকবে, ওটা স্ত্রীধন, ওটা কিন্তু ওই নেড়ি বৌদিরই হবে, ঠিক আছে? তো সুতরাং এইটা নিয়ে অনেকে বলছেন যে চুরি করে নিয়ে গেছে না, যদি শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি বোথ সাইডের গয়নাই যখন একটা গিফট হিসেবে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা তার স্ত্রীরই থাকবে, এটা স্ত্রীধন বলে। সেই স্ত্রীধনের ওপর অধিকারটা কিন্তু শুধু মানে স্ত্রী যে তারই থাকে, তাই সে তার গয়না সে যদি নিয়ে গিয়ে থাকে কোনো অসুবিধা নেই। এবারে কথা হচ্ছে আজকে ধরুন এই একটা তুমি বন্ধুর বাড়ি মানে বান্ধবীর বাড়িতে গিয়ে তুমি তোমার গয়নাগুলো সব ওপেন করে দেখিয়ে দিলে, কেন, কিসের জন্য, এটাও একটা ভাবতে হবে। বা তার বান্ধবী কী কারণে তাদেরকে থাকতে দিল, এটাও ভাবতে হবে। আজকে দেখছি যে তার বান্ধবী ভীষণভাবে, যদিও এখন সিজন চেঞ্জ, ঠান্ডা লেগেছে, তো সেটা তো বলা হচ্ছে যে নাকি সে এই টোটাল ঘটনাটাতে ভীষণ অসুস্থ হয়ে গেছে, কিন্তু দেখা গেছে যে বান্ধবীই গেছে সে নেড়ি বৌদির বাপের বাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে কি হয়েছে এদের দুজনের মধ্যে আমরা কেউ জানি না। যতটা মনে হচ্ছে যে এই বান্ধবীর সঙ্গে নেড়ি বৌদির এমন কিছু না কিছু হয়েছে, কারণ নেড়ি বৌদির কথাবার্তা তো ভীষণই জঘন্য, এবং জঘন্য থেকেও বড় কথা ও যে জ্ঞান দেয় এত, ও কটা জ্ঞান ও নিজের লাইফে প্রয়োগ করে। ওর প্রথম কথা হচ্ছে ওর দেওরের সঙ্গে প্রেম করে ও শ্বশুরবাড়ি থেকে চলে এসছে। আবার এই যে একটা কথা বলে যে আমাদের আসতে বাধ্য করা হয়েছিল, তো এই হঠাৎ করে বাধ্য করা কেন হলো? মানে ওর তো যেরকম টাইপের মেয়ে আমি দেখছি, ও তো ইজিলি ঝগড়া করে শ্বশুরবাড়িতে থাকতে পারতো, তাই না? তাহলে ওকে বাধ্য কেন করা হলো? নাকি এটা কোনো প্রি প্ল্যান ছিল? সেটা তো আমরা কেউ জানি না। এখন নেড়ি বৌদির শ্বশুরবাড়ির যারা লোকজন তারা কিছু কিছু জানতে পারা যাচ্ছে জিনিসপত্র, তারা বলছেন, কিন্তু তারা সামনাসামনি এসে কোনো কিছু বলছেন না। তো নেড়ি বৌদির ব্যাপারটা হচ্ছে ভীষণই একজন চালাক মহিলা। নেড়ি বৌদির আমরা যদি প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে দেখি, সেখানে যথেষ্ট সে ভালো একটা লাইফ লিড করত, এবং সেখানে এমন একটা টাইটেল আমরা দেখেছি যে ও 9 বছর নাকি নিজেকে নিজে সামলেছে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে ও তো এমন কোনো কিছু বড় উঁচু পোস্টে চাকরি করতো না বা কিছু করতো না, তাহলে 9 বছর নিজেকে সব দিক থেকে মেনটেন করা, ঠিক আছে? মানে খাওয়া দাওয়ার খরচ আছে, থাকার খরচ, তারপরে তোমার বাচ্চা স্কুলের খরচ, চিকিৎসা সংক্রান্ত খরচ, তারপরে দেখতাম বাপের বাড়ি যেত সেখানে কিন্তু ওলা উবের বা গাড়ি করেই যেত।
তো এই সমস্ত কিছুর খরচ এবং নেড়ি বৌদি নিজেকে মেনটেন করেছে যেভাবে, চুলে হাইলাইট বা এই সমস্ত কিছুর খরচ কি ও একাই বহন করেছে, নাকি ওর এগুলো সম্পূর্ণটাই ওর হাজব্যান্ডের, তাই তো? তাহলে কিন্তু সেখানে ওর হাজব্যান্ডকে সবসময় ও দর্শকদের সামনে একটা প্রেজেন্ট করেছে কি ও ভীষণ নিপীড়িতা, অত্যাচারিতা একজন, মানে ওর ওপর ভীষণ টর্চার হয়েছে, ভীষণ ও নিপীড়িতা একজন মহিলা। কিন্তু আমরা যখন ওকে দেখছি, ধরুন একজন ডোমেস্টিক ভায়োলেন্স যার সাথে হয়েছে, ঠিক আছে, তো সে আচ্ছা কালকে এই ডোমেস্টিক ভায়োলেন্সের একটা এলো যে ও নেড়ি বৌদি কালকে বললো যে পুলিশ স্টেশনে গিয়ে ও নাকি বলেছে যে ওর ওই যে বান্ধবী ওর বাড়িতে গেছিলো, ডোমেস্টিক ভায়োলেন্স করেছে। না না, এইভাবে তো হবে না, বান্ধবী কেন ডোমেস্টিক ভায়োলেন্স করবে? ডোমেস্টিক ভায়োলেন্স তো তুমি যেটা ওর ওপর হয়েছে, ঠিক আছে, সেইটা বলা যাবে। আর আরেকটা কথা বলা হচ্ছে বান্ধবী নাকি এই দেওরকে মারতে গেছে বা কিছু একটা। দেখুন সেটা তো আমরা ছিলাম না, কেউ জানি না, কিন্তু এভাবে তো কেউ কাউকে হট করে মারতে পারে না, তাই না? যেটা মনে হচ্ছে বান্ধবী চলে যেতে কিন্তু ওরা ভীষণভাবে ভয় পেয়ে গেছে, স্পেশালি নেড়ি বৌদি। এবং আরেকটা জিনিস যদি আপনারা একটু দেখেন যে নেড়ি বৌদি কিন্তু পুলিশ স্টেশন যেতে পেরেছে, কিন্তু নেড়ি বৌদি কিন্তু ওর বাপের বাড়িতে সেই মুহূর্তে যেতে পারেনি যেই মুহূর্তে বান্ধবী কিন্তু ওখানে উপস্থিত ছিল। মানে টোটালি একটা জিনিস বোঝা যাচ্ছে বান্ধবীর সঙ্গে নেড়ি বৌদির এমন কিছু একটা হয়েছে যে বান্ধবী সোজা সেইটার হিসেব চাইতে পৌঁছে গেছে। হিসেব মিন্স কি সেটার একটা বলতে বা সামনাসামনি করতে পৌঁছে গেছে নেড়ি বৌদির বাপের বাড়ি। কিন্তু সেই মুহূর্তে নেড়ি বৌদি জানার পরও নেড়ি বৌদি কিন্তু তার বাপের বাড়ি যায়নি, তারপরে সে রিতমের সঙ্গে গেছে পুলিশ স্টেশন, যেখানে নেড়ি বৌদি আমাদেরকে বলল সেই মুহূর্তে রিতম অফিস থেকে নাকি ডাইরেক্ট ওখানে চলে গেছে, তাই জন্য ও যেতে পারেনি। কিন্তু পুলিশ স্টেশনে তাহলে কি করে গেল সেটাও একটা ভাবার বিষয়। তো যাই হোক, নেড়ি বৌদি পুলিশ স্টেশনে এখন তার যে একটা একদম ইন্টারন্যাশনাল পোশাক হয়ে গেছে, মাথায় টুপি এবং একদম পুরো একদম শুট বুট হয়ে সে চলে গেছে। এবং তারপরে সে এসে দেখলাম পরের দিন সকালবেলা ওই চাকর দেওয়ারটা চা করে দিচ্ছে বেড টি, বুঝলেন তো, বেড টি। তো সেই বেড টিটা খাচ্ছে এবং খেয়ে তারপরে সে জ্ঞান দিতে বসেছে এবং তার শরীর যথারীতি খারাপ লাগছে। তো কথা হচ্ছে ও আবার কালকে এই কথাটাও বলেছে যে আমি এখন সুস্থ হয়ে গেছি, তা আমি যখন অসুস্থ ছিলাম। আর নেড়ি বৌদি এখন কি সুস্থ হয়ে গেছে? কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল বলুন? এরকম যদি সবাই ম্যাজিকের মতো সুস্থ হয়ে যেত তাহলে বোধহয় ডাক্তার ফাক্তারের আর কোনো প্রয়োজন পড়তো না। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে নেড়ি বৌদি যেটা সবাইকে বলেছে যে ওকে নাকি ওর হাজব্যান্ড ভীষণ টর্চার করতো, ভীষণ এই করতো, ভীষণ। আমার কথা হচ্ছে নেড়ি বৌদির যে হাজব্যান্ড আছে এবং তার বাড়ির লোক নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থ্রু এগুলো দেখতে পাচ্ছেন কি কি হচ্ছে না হচ্ছে। এবং নেড়ি বৌদির যে সন্তানটি রয়েছে তার তো ভবিষ্যৎ তো পুরো নেড়ি বৌদি সুন্দর করে লিখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কালকে দেখলাম যে কালকে না তার আগের দিনে ব্লগে দেখলাম বোধহয়, না কালকের ব্লগেই ছিল বলে, চিড়ে ভাজছে নেড়ি বৌদি ওদের খাবার জন্য, আর বাচ্চাটার জন্য বোধহয় মানে বাইরে থেকে ইডলি বা কিছু নিচ্ছে, বলছে এইটাই শেষ, কারণ ওকে বেশি বাইরের খাবার দেবো না, কি একটা ভাইরাস আসছে তো সেই জন্য। তো মোট কথা একটা জিনিস বোঝা যাচ্ছে বাচ্চাটার প্রতি কিন্তু যেটা মানে অবশ্যই ওর টেক কেয়ার হয়তো হচ্ছে, কিন্তু ওর ভবিষ্যৎটা, ও স্কুল, এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে পড়াশোনা ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। আমি এটা বলবো না যে অনেকেই বলছেন, অনেক কন্ট্রোভার্সি কি এটা যে বাচ্চাটাকে তার বাবার কাছে দিয়ে দিতে ভালো মানুষ হবে না, বাবার কাছে শুধু বাবার কাছে বাচ্চা ভালো মানুষ হবে না, শুধু মায়ের কাছেও হবে না, বোধ যদি সাইড থাকে তাহলে ভালো মানুষ হওয়ার কথা। এখন যে সিচুয়েশনে ওরা রয়েছে, আজকে জানি না নেড়ি বৌদি কী পেলো, এত কিছু কাণ্ড করে কি পেলো, মাথা ন্যাড়া করে, অসুস্থতার নাটক করে, এত মানুষের সঙ্গে শত্রুতা করে। কারণ আজকে এই যে বন্ধুটি এসেছে এ তো চিরশত্রু হয়ে গেল না ওদের। এবং কথা হচ্ছে যে আবার নেড়ি বৌদি বলছে নাকি আইনের সাহায্য নেবে, আইনি পদক্ষেপও নেব। এখন আইনি পদক্ষেপ নেড়ি বৌদি হ্যাঁ এটা নিতেই পারে যে ওই বান্ধবী গিয়ে ওর বাড়িতে ঝামেলা করেছে, ঠিক আছে, তো সেইটা একটা পদক্ষেপ নেবে, কিন্তু বান্ধবী কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারে সেটা অবশ্যই ভাবার বিষয়। এখন আইনি পদক্ষেপ যদি নেড়ি বৌদি নেয় তাহলে তো নেড়ি বৌদির পুরো পাস্ট হিস্ট্রি একদম সমস্ত কিছু ওপেন করে চলে আসবে, বলে না কাঁচা চারটা সমস্ত কিছু খুলে যাবে। তো সেগুলোর সঙ্গে নেড়ি বৌদিকে ডিল করতে হবে। তাহলে নেড়ি বৌদি কী কী করেছে, এই যে নেড়ি বৌদি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে, নেড়ি বৌদির কথা অনুযায়ী গুছিয়ে বাগিয়ে একদম নেড়ি বৌদি একদম তার দেওরকে পর্যন্ত বাগিয়ে নিয়ে নেড়ি বৌদি চলে গেছে এবং দেওরকে হাজব্যান্ড পরিণত করে তারপরে দিব্যি সুখে সংসার করছিল। এখন সংসারে তো অবশ্যই একটা ঝামেলা তো ডেফিনেটলি হচ্ছে। এখন দেখা হচ্ছে যে নেড়ি বৌদি যেটা নেড়ি বৌদির হাজব্যান্ডের সঙ্গে করেছে সেইটা এই নেড়ি বৌদির যে দেওরটা আছে সেইটা না নেড়ি বৌদির সঙ্গে করে দেয়।
কাউকে ভালোবাসা কখনোই অন্যায় নয়। নেড়ি বৌদি যে তার দেওরকে, আমি জানি না কতটা ভালোবাসা ছিল এর মধ্যে, মানে কতটা মনের ভালোবাসা ছিল নাকি অন্যরকম কিছু ভালোবাসা ছিল। কথা হচ্ছে যে এই যে দেওরকে মানে ভালোবেসেছে বা যে কোনো কারণেই হোক, এখন যে ধরুন তার হাজব্যান্ডকে এতগুলো বছর পর ঠকাতে পারে, সে তার দেওরকে কতদিন বা দেওরই বা কতদিন আর নেড়ি বৌদির, কারণ কোথাও না কোথাও একটা সীমারেখা বা একটা লিমিট অবশ্যই থাকে। সেই লিমিটটা যখন ক্রস হয়ে যায় না, তখন প্রত্যেকেই কিন্তু সেটার একটা প্রোটেস্ট করে। আমি যদি এটা মেনেও নিই যে নেড়ি বৌদির সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, ওর হাজব্যান্ড তারপর টর্চার করেছে, আমি এটা ধরে নিলাম, নেড়ি বৌদি বাপের বাড়ির লোক কী করছিল, নেড়ি বৌদি কেন সেইটা, নর্মালি কি হয় ধরুন এই ধরনের কেসে যখন ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা কিছু হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে মেয়েরা দেখবেন বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যায়, কিন্তু এরকমভাবে একদম পুরো সঙ্গে দেওরকে বাগিয়ে তারপরে কি সত্যি চলে যায় কোনো দূর দূরান্তে, এরা তো শিলিগুড়ি চলে গেছে বান্ধবীর বাড়ি। এবং আমি একটা কথা মানে বলছি এক্ষেত্রে, যে বান্ধবীর কখনোই উচিত হয়নি কিন্তু ওকে ওকে মানে রাখা ঘরে, এবং মানে ওকে ওর এইসব বিষয় পড়ারই উচিত হয়নি আমার যেটা মনে হয়। ঠিক আছে, জানি না কেন কি জন্য, এবং তিনি তো বলছিলেন যে আমি আমার মেয়ের সন্তানের জন্মদিনটা পর্যন্ত করিনি। এতটা আমার মনে হয় এতটা ইম্পর্টেন্স ওদেরকে দেওয়াটা কোনোভাবেই উচিত হয়নি, কারণ ওরা কিন্তু দুজনেই সুবিধার নয়। কারণ কথাবার্তা, চোখে মুখে ওদের চালাকি ফুটে ওঠে। আগে কিন্তু সত্যি কথা মনে হতো দেওরটা চালাক, কিন্তু এখন মনে হচ্ছে দেওরের থেকে বৌদি পুরো অনেক উপরে। ঠিক আছে, বৌদির চালাকি চোখে মুখে পুরো একদম, বৌদির মুখের এক্সপ্রেশন যখন যেরকম। ঠিক আছে, কখনো বৌদির যদি মনে হয় যে একটুখানি আমি দেখাবো আমি অসুস্থ, একটু অ্যাবনর্মালিটি তার মধ্যে ফেসে চলে আসছে, কখনো বৌদি দেখাচ্ছে সে রান্না করছে, তার মধ্যে একটা অন্যরকম তার মুখের এক্সপ্রেশন, কখনো সে যখন রেগে যাচ্ছে, যেমন ওদেরকে বললো যে জুতো পেটা করবো, আর তাদেরকে জুতো পেটা করবে যাদের বাড়িতে একদিন থেকেছে। দেখুন, কারো বাড়িতে থেকেছে এগুলো বলা উচিত না, কিন্তু ডেফিনেটলি থেকেছে, যখন খাওয়া দাওয়া করেছে, সমস্ত কিছু করেছে, তারা বিপদে তাকে আশ্রয় দিয়েছে। তারা যদি আজকে আশ্রয় না দিত, তাহলে কিন্তু আজকে নেড়ি বৌদি এই জনসমক্ষে এসে হয়তো ইউটিউব চ্যানেলটাই হয়তো খুলতে পারতো না বা চালাতে পারতো না। ঠিক আছে, তো সেই 3টে দিনও তো অ্যাটলিস্ট তাদের বাড়িতে থেকেছে, খেয়েছে, সব কিছু করেছে, তাই না? তাদের সেই কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরে যাক, এখন সে যতই ঝগড়া করতে যাক, এর পেছনে ডেফিনেটলি কোনো রিজন তো আছে। আচ্ছা, তো তাদেরকে জুতো পেটা করবো বা এই ধরনের জিনিস আমার মনে হয় ওপেন সোশ্যাল মিডিয়াতে বলাটা কোনোভাবে উচিত হয়নি। দুজনের ব্যাপার, দুজনের মানে কি বলবো, নেড়ি বৌদির বান্ধবী এবং নেড়ি বৌদি, এই যে আজকে নেড়ি বৌদি বলছে না কেস করবে, আমার তো মনে হয় কেস করলে খুব ভালোই হয়, কারণ এতে দুজনের কেস হলেই ফার্স্টে যেটা হবে, কোর্টের তরফে বা যে কোনো তরফে একটা মিডিয়েশন করা হবে, এবং সেখানে দুজনের মধ্যে মধ্যস্থতা করানোর চেষ্টা করা হবে, এবং সেখানে বসে এ পক্ষের কথাও শোনা হবে, ও পক্ষের কথাও শোনা হবে, এবং তারপরে কিন্তু তারা জিনিসটা যদি ওখানেই মিটমাট হয়ে যায় ভালো, না হলে সেটা কেসটা আগে বাড়বে। তো কথা হচ্ছে যে এখন এদের দুজনের মধ্যে আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়তো আছে, সেটা অবশ্যই তারা মেটানোর চেষ্টা করবে। এখন নেড়ি বৌদির বান্ধবী দেখছি প্রচণ্ড ভেঙে পড়েছে। আমার মনে হয় এই ধরনের মহিলার জন্য, নেড়ি বৌদির জন্য এতটা ভেঙে পড়া বা এতটা উত্তেজিত হওয়া বা এতটা চিন্তা ভাবনা করার কি কোনো প্রয়োজন আছে? স্পেশালি তার যখন ইউটিউব চ্যানেল নেই, তাহলে এত তো চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই। সোজা কথা, এই ধরনের মানুষের সাথে কোনো রকম যোগসূত্র, মানে জানি না তিনি কেন ওদের বাড়িতে গেছেন, কিন্তু নেড়ি বৌদির মতো মানুষের সাথে, আমাদের তো ইউটিউব চ্যানেল আছে তাই আমরা ওদেরকে নিয়ে কথা বলছি, আলোচনা করছি, কিন্তু যাদের ধরুন কোনো প্রয়োজনই নেই ওদের সঙ্গে, না তো ওদের বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন আছে, না ওদের সঙ্গে কোনো রকম যোগসূত্র রাখার পছন্দ, কারণ এই ধরনের মানুষকে নিজের লাইফ থেকে যত বেশি ডিসকার্ড করা যায় ততই ভালো। কারণ এই ধরনের মানুষ, মানে এই স্পেশালি নেড়ি বৌদির মতো, আমি তার দেওরকে, কারণ দেওর হয়ে গেছে, ওকে যেমন শেখানো হচ্ছে ও কিন্তু সে সেরকমই করছে। ও জানি না কোন অফিসে কাজ করছে বা কি করছে বা কোন ওষুধের দোকানে কাজ করছে, দেখবেন নেড়ি বৌদির কমেন্টস বক্সে, সে আপনি ভিডিওতে দেখুন বা সে আপনি শর্টসে দেখুন, কোনো রকম নেগেটিভ কমেন্টস থাকে না। এই যে ফিল্টার করার কাজটা কে করছে, এই ফিল্টার করার কাজটা করছে কিন্তু স্বয়ং ওই দেওর। ঠিক আছে, তো ওই দেওর যখন ফিল্টার করার কাজ, সারাদিনও ফিল্টার করে যাচ্ছে, সারাদিনও কমেন্টস বক্সটা ফিল্টার করে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত পজিটিভ কমেন্টস। তো যাই হোক, একটাই বলবো যে নেড়ি বৌদির মতো মানুষের জন্য আমরা তো ভিডিও করছি ঠিক আছে, কিন্তু যাদের যাদের ইউটিউব চ্যানেল নেই তাদেরকে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নেড়ি বৌদিকে জাস্ট সাইডে রাখা উচিত, এবং নেড়ি বৌদির পতন কিন্তু অনিবার্য, কারণ অহংকার পতনের মূল। নেড়ি বৌদির এতটা অহংকার বেড়েছে এবং এত কিছু করার পরও
খালি বলছে যে আমার চ্যানেলে আমি আমার অসুস্থতা দেখিয়েছি, আমার এই দেখিয়েছি, আমার সেই দেখিয়েছি। আরে বাবা, তুমি তোমার হাজব্যান্ডের নিন্দে করে গেছো দিনের পর দিন, তুমি যে বাড়িটা থেকে সেগুলো নিন্দে করে গেছো, তুমি মিথ্যা কথা বলে গেছো, তুমি অশোকের নামে নাটক করে গেছো, তুমি ওইখানে ওই দুর্গাপুরে মিশন হসপিটালে গিয়ে তুমি যে টেস্টটা করিয়েছিলে, তুমি এমআরআই করাওনি, অন্য কারোর এমআরআই হচ্ছিল, সেখানে ওই জন্যই ছবিটাকে থাম্বনেইলে দেওয়া হয়েছে হেজি করে। যদি সত্যি সত্যি ওর এমআরআই হতো না, তাহলে থাম্বনেইলে ওরকম 4-5টা ছবি আরও দেওয়া থাকতো এবং 4-5 দিন ধরে ওটা চালাতো। কাজেই মিথ্যার পর মিথ্যা বলে গেছে সোশ্যাল মিডিয়াতে, এখন বলছে আবার আমি সুস্থ হয়ে গেছি। বাবা, কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল! এই তো মাথায় কি চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, চুলগুলো কেটে দিতে, এখন দেখুন কি সুন্দর চুল গজিয়েছে না? সত্যি ভাবা যায়? শীতকালও পেরিয়ে গেল, চুলগুলো বেশ কাটা হয়ে গেল। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।